বরিশালে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের সংহতি প্রকাশ করে জয় বাংলা স্লোগান দেয় সারোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র জনতা। মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় স্বাস্থ্য সংস্কার আন্দোলনের কর্মসূচি পালনের সময় এ ঘটনা ঘটে। আটক সারোয়ার হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। তিনি কোনো রাজনৈতিক দলের লোক নয়। ভুলবশত মুখ ফসকে জয় বাংলা স্লোগান বের হয়ে যায় বলে দাবি করেন অভিযুক্ত সারোয়ার হোসেন। তবে ছাত্র জনতার অভিযোগ, স্বাস্থ্য সংস্কার আন্দোলন বিতর্কিত এবং ভণ্ডুল করতে ষড়যন্ত্রমূলকভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। হঠাৎ এক লোক আসছে, 60 বছর বয়সের ব্যক্তি, এসে মাইক চাইল। তখন পরিচয় জিগেলাম, সে বলল যে আমি এক ব্যক্তি, আমি শেরে বাংলার সময় কিছু বলতে চাই। দিলাম তাকে মাইক, দেওয়ার পরে সে তার বক্তব্য দিল। যা বলছে টুকটাক কথা একটা বলেছে। সেই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি বক্তব্য দিয়েছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে, যেটা যে বক্তব্যটা বর্তমান সময়ে যে কতটা আপনার বিতর্কিত সেটা আপনারা জানেন। এবং যেই লোকগুলোর সামনে দিয়েছে যারা জুলাইয়ের আন্দোলনকারী, যাদের বুকে গুলি পড়েছে। তো যখন আমি নিজে এই চত্বরে আন্দোলন করেছি, আওয়ামী লীগের দৌড়ানি খেয়েছি, আপনার পুলিশের মার খেয়েছি, আওয়ামী লীগের লাঠি পিঠা খাইছি, ক্যাম্পাসে খেয়েছি। এখন আমাদের সঙ্গে আওয়ামী লীগের একজন ব্যক্তি মানে এসে কথা বলে জিনিসটা আমরা চাইলে স্বাভাবিকভাবে নিতে পারি না। তেমনি ছাত্র সমাজ তার এই বিতর্কিত বক্তব্যের জন্য খেপে গিয়েছে। আমরা যারা দায়িত্বশীল ওখানে ছিলাম, আমরা তাকে যাতে মব সৃষ্টি না হয় এবং আমাদের আন্দোলন বিতর্কিত না হয় তার জন্য তাকে ধরে পাশে নিয়ে আসছি। এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারলাম সে এখনও প্রপারলি কোনো কথা বলছে না, মিথ্যা কথা বলছে অনেকটা। এবং তার ফোন দেখতে বললাম, সে বলে ফোনে লক খুলতে পারতেছি না। বাটন ফোন বের করতে বললাম, কয় ফোন বন্ধ। অর্থাৎ আমরা সার্বিক দিক বিবেচনা করে দেখলাম সে দোষরের একজন। যা আপনারা জানেন যে গতকালকে আমাদের এই আন্দোলনকে বেচতে দেওয়ার জন্য কুচক্রী মহল বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। এবং তার ধারাবাহিকতায় আজকেও কোনো একজন ফ্যাসিস্টের লোক আমাদের সামনে বিতর্কিত বক্তব্য দিয়ে বেচতে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা ছাত্র সমাজ যারা জেগে আছে, আমরা সর্বদা সজাগ। আমরা যে দাবিতে নেমেছি, আমাদের দাবি আদায় করেই উঠবো। এতে যত কুচক্রী মহল থাকুক, যত দুষ্কৃতি থাকুক, তাদেরকে আমরা প্রতিহত করার জন্য ছাত্র সমাজ সর্বদা সজাগ দৃষ্টি রাখবে। এবং পাশাপাশি